নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা পড়ছিলাম কাম সম্পর্কে, নাকি কিনায়ার কাম সম্পর্কে। তো মুসান্নিফ বলছিলেন যে কাম এটা মারফু, মানসুব, মাজরুর হয়ে থাকে, কী কারণে সেটা বলেন। এরপরে বলছিলেন যে আসমায়ে ইস্তিফহাম, আসমায়ে শর্ত যেগুলো রয়েছে এগুলো কার মতো? কামের মতো, মানে এগুলোও ওই কামের মতোই মারফু, মানসুব, মাজরুর হবে। যেহেতু হলো কি ইসিম কাম, এটা যেমন একটা ইসমে ইস্তিফহাম, এটা আর কি হবে? মারফু, মানসুব, মাজরুর হবে। ঠিক অন্য অন্য ইসমে ইস্তিফহাম বা ইসমে শর্ত যেগুলো রয়েছে এগুলো কি হবে? মারফু, মানসুব, মাজরুর হবে। এগুলো সব কামের মতো। কাম যেই দুই শর্তে মানসুব হবে ওই দুই শর্তে এরাও কী হবে? মানসুব হবে। কাম যখন রফা হবে ওই কারণে এরাও রফা হবে। কাম যখন মাজরুর হবে ওই কারণে এরাও মাজরুর হবে। কিরা হলো? এর বিস্তারিত আমরা দেখেছি। ওয়াফি মিসলি কাম হাম্মাতান লাকা ইয়া জারিরু ওয়া খালাতান, এই ধরনের উদাহরণের মধ্যে সালাসাতু আউজুহিন, কয় পদ্ধতি? 3 পদ্ধতি। বুঝতে পারছ? ওয়াফি মিসলি কাম আম্মাতান লাকা ইয়া জারিরু ওয়া খালাতান, এই ধরনের উদাহরণের মধ্যে সালাসাতু আউজুহিন, 3 পদ্ধতি জায়েজ আছে। কয় পদ্ধতি? কাম আম্মাতান, কাম আম্মাতিন, কাম আম্মাতুন। কটা জায়েজ? কটা হলো? 3 পদ্ধতি জায়েজ হলো। তো এটা পূর্ণাঙ্গ জুমলা না, এরপরে কি আছে? এই কবিতার পরে অংশ আছে। তো এই কবিটা হলো ফারাজদাকের কবি, ফারাজদাক, বুঝেছ না? এটা আরেকজন কবি জারিরকে লক্ষ্য করে বলছে। তো ফারাজদাক, জারির, এরা হলো প্রথম সারির কবি, বুঝেছ না? ইসলামের প্রথম যুগের কবি, জাহেলি যুগের কাছাকাছি সময়কার কবি। আর কবিদের কবিতা নাহর মধ্যে দলিল হিসাবে গ্রহণ করা হয় যে সকল কবিরা হলো জাহিলি যুগের, ইসলামের আগের, বুঝেছ না? অথবা যারা জাহিলি যুগ পেয়েছে ইসলামও পেয়েছে এদের কবিতা, অথবা যারা ইসলামের শুরু লগ্নের কবি, বুঝেছ না? এই 3 ধরনের কবিদের কবিতা কী করা হয়? দলিল হিসেবে গ্রহণ করা হয়। তো এই ফারাজদাক আর জারির হলো কি ইসলামের প্রথম যুগের কবি, এদের কবিতাও কি দলিল হিসাবে গ্রহণ করা হয়। এই জন্য দলিল হিসাবে কি এখানে আনা হয়েছে যে তাদের এই ধরনের কবিতার মধ্যে যে কাম আম্মাতান, আম্মাতিন, আম্মাতুন, 3 পদ্ধতি কী আছে? জায়েজ আছে। ক্লিয়ার হলো? আচ্ছা, তো আগেকার ওই সময়ে কবিদের একটা পাওয়ার থাকতো। কী থাকতো? কবিরা বিভিন্ন কী বলছে সাজিয়ে গুছিয়ে সাহিত্যিক ফাসাদ বালাগাত দিয়ে কবিতা রচনা করলে সঙ্গে সঙ্গে এটা কী হয়ে যায়? স্বর মুখস্থ থেকে যেত, এটা সঙ্গে সঙ্গে কি প্রচার হয়ে যেত যে এত সুন্দর কবিতা ফারাজদাক বা উমুক কবি বলছে, প্রচার হয়ে যেত। এই জন্য রাজা বাদশারা কবিদেরকে ভয় করত। কী করত? ভয় করত। কোনো কবি অসন্তুষ্ট হয়ে রাজার বিরুদ্ধে একটা কবিতা রচনা করলে কবিতা কী হয়ে যাবে? ছড়িয়ে যাবে এবং পরবর্তী প্রজন্মের মধ্যে ওটা কী হবে? থেকে যাবে। এই জন্য ভয় করতো। এই জন্য তারা রাজা বাদশারা বা নেতা পর্যায়ে যারা থাকতো এরা কবিদেরকে বেশি বেশি কী দিত? উপঢৌকন দিত, যাতে করে তারা তার প্রশংসা করে, আর তারা যেটা প্রশংসা করে কবিতা রচনা করবে সেটা থেকে যাবে, সব ছড়িয়ে যাবে না? হ্যাঁ, কবিদের এরকম একটা কী ছিল? পাওয়ার ছিল। কিন্তু আবার মাঝে মধ্যে কবি কী হতো? লড়াই হতো। ওর বিরুদ্ধে কবিতা রচনা করতো, ওর বিরুদ্ধে কবিরা কী হতো? লড়াই হতো। এই ফারাজদাক কবি আর জারির একজন কবি, এই দুইজনের মধ্যে একটা কী হয়? মনোমালিন্য হয়। তো এই ফারাজদাক জারিরকে লক্ষ্য করে এই কবিতারা কী করেছে? রচনা করেছে। বুঝতে পারলাম? আচ্ছা, তো কবির অর্থটা কি না, এর পূর্বে আরও কী আছে? অংশ আছে। সেটা কি? কাম আম্মাতান লাকা ইয়া জারিরু ওয়া খালাতান ফাদআ, কি বললাম? এরপরে কি আছে? ফাদআ ওয়াকাদ হালাবাত আলাইয়া ইশারি, কি বললাম? হ্যাঁ, ওই সরার মধ্যে আছে। দেখো পরের অংশটা লাগবে। পরের অংশটা কি? এটা বুঝতে হলে পরের অংশটা মুখস্থ করে নিতে হবে। যেমন কাম আম্মাতান লাকা ইয়া জারি ওয়া খালাতান ফাদআ قد حلبت علي عشاري, قد حلبت علي عشاري,
পাইছো? এটা ভালো করে না ধরলে কিন্তু এখানে বুঝবে না, 3 পদের জায়েজ কীভাবে এটা বুঝবে না। ওই যে সরার মধ্যে আছে দেখা, দেখো কাম আম্মাতান লাকা ইয়া জারিরু ওয়া খালাতান ফাদআ কদ হালাবাত আলাইয়া ইশারি। কাম কাম ইস্তেফামিয়া যদি করো তাহলে আম্মাতান, কামে খবরিয়া যদি করো তাহলে আম্মাতিন। কে তা আমি প্রথমত একটা দিয়ে করি নাকি, কাম ইস্তেফামিয়া, কাম আম্মাতান লাকা, তোমার কতজন কি ফুফু, আম্মাতান মানে ফুফু, কাম আম্মাতান লাকা, তোমার কতজন ফুফু, ইয়া জারিরু হে জারির, ওয়া খালাতান, খালাতান মানে খালা, ওয়া খালাতান, এ খালাতা আতফ হয়েছে কার আম্মার উপরে, কার উপরে, ওয়া খালাতান, এবং কতজন তোমার খালা, ফাদআ যাদের হাত পা কুঁকড়ানো, খালাতান মৌসুফ, ফাদআ কি সিফাত, ফাদআ গায়র মুনসারিফ, তো খালাতান ফাদআ, এবং কতজন তোমার খালা, ফাদআ যাদের কি হাত কুঁকড়ানো, কদ হালাবাত তারা দহন করেছে, আলাইয়া আমার জন্য, ইশারি আমার 10 মাসের উটনিকে, আমার 10 মাসের উটনির দুধ দহন করেছে, এরকম তোমার কতজন খালা কতজন ফুফু আছে, বেশ না, এটা তাকে অপমান করে বলছে। তো তোমার আর যদি কেউ কামে খাবরিয়া করো, কাম আম্মাতিন লাকা, তোমার অনেক ফুফু ফুফা ফুফু, বেশ না, ইয়া জারির হে জারি, ওয়া খালাতিন, এবং অনেক খালা, ফাদআ যারা কি হাত কুঁকড়ানো, হাত পা যাদের কুঁকড়ানো, কদ হালাবাত তারা দুধ দহন করেছে, আলাইয়া আমার জন্য, ইশারি আমার 10 মাসের গর্ভবতী উটনির। এটার দ্বারা তাকে বলেছে যে তোমার ফুফু খালারা আমার গোলাম, কি গোলাম, আমাকে দুধ দহন করে করে খাইয়েছে, বুঝেছি না, হ্যাঁ, আর দুধ দহন করে 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 তো হাত পাকি হয়ে গেছে, কোঁকড়া হয়ে গেছে, দিয়ে তাকে কী করছে, জারিরকে এনে সে ছোট করছে, অপমান করছে, বুঝেছি না, হ্যাঁ হ্যাঁ। তো এটা ফারাজদা কবি কাকে বলছে, জারিরকে। আচ্ছা, এটা কাম আম্মাতান একটা দিয়ে তারকিব করো, তো কাম আম্মাতান, কাম আম্মাতান, কাম পূর্ণ বাক্যটা ওই কদ হালাবাত, ফের দিকে তখন লক্ষ্য করো, কোন দিকে, কদ হালাবাত আলাইয়া ইশারি, কদ হালাবাত আলাইয়া ইশারি, বুঝতে পারছো তো? আচ্ছা, তাহলে কাম কাম আম্মাতান লাকা ইয়া জারিরু ওয়া খালাতান ফাদআ কদ হালাবাত আলাইয়া ইশারি। আচ্ছা, তো কাম হলো কি মুমাইয়াজ, কি মুমাইয়াজ, কাম হলো মুমাইয়াজ। আম্মাতান এটা হবে মৌসুফ, লাকা এটা হবে কি সিফাত, আম্মাতান নাকেরা, নাকেরা পরে যার মাঝে কি তাকিব হয়, মৌসিফাত না, খেয়াল করো ভালো করে। তা আম্মাতান লাকা, আম্মাতান মৌসুফ আর লাকা কি সিফাত, মৌসুফ সিফাত মিলিয়ে মাতুফুন আলাই, ওয়া খালাতান, ওয়া খালাতান কি ওয়া খালাতান, বুঝেছ না, হ্যাঁ, মৌসুফ, ফাদআ কি সিফাত, তো খালাতান তানবিন হয়েছে কেন মুনসারিফ, আর ফাদআ এটা তানবিন হয় না কেন, গায়র মুনসারিফ, আলিফে মামদুদ আছে না, হ্যাঁ, তো খালাতান মৌসুফ, ফাদআ সিফাত, মৌসুফ সিফাত মিলে মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলে তাময়িজ, কার কাম মুমাইয়াজ, মুমাইয়াজ তাময়িজ মিলে মুবতাদা, কি হলো মুবতাদা কেন করলাম, কারণ নসব হওয়ার যে শর্ত ছিল সেটা কি পরে একটা ফেল হবে, তো হালাবাত ফেল আছে না নাই, 2 নম্বর শর্ত কী ছিল, ওই হালাবাতটা তার মধ্যে কী করবে, আমল করবে, কিন্তু হালাবাত এটা তার মধ্যে আমল করে না, হালাবাতের মাফুল কি ইশারি, সামনে আছে না মাফুল, তাইলে এখানে কী হয়ে যাবে, মুবতাদা হলো, কথা বুঝতে পারে নয়, মুবতাদা হলো। এখন কাম এর এরাব কী হলো, মারফু, কী হলো মারফু হলো, কথা বুঝতে পারলাম, হ্যাঁ মুবতাদা। এরপরে কদ হালাবাত আলাইয়া ইশারি, ওটা জুমলা ফেলিয়া হয়ে গিয়ে যাবে খবর, তার কি বুঝছো তো না, বুঝো নাই, অর্থ কি, কাম আম্মাতান লাকা ইয়া জার, ইয়া জার এটা তো নেদা মুনাদা, এটা মধ্যেখানে ঢুকে আছে, ওটা বাদ দিয়ে দাও, কাম আম্মাতান লাকা তোমার কতজন ফুফা ফুফু, ওয়া খালাতান ফাদআ এবং কতজন খালা যারা কি হাত কুকরানো, কদ হালাবাত আলাইয়া ইশারি
তারা কি করেছে আমার জন্য আমার 10 উটনি দহন করেছে, দুধ দহন করেছে। কথা ক্লিয়ার হলো? তাহলে এই যে কাম, এখানে কামটা কি হলো? কামের এরা বলছি, তামিজ না। কার কথা বলছে? কামটা কি হলো এখানে? মারফু হলো। কি হলো? মারফু হলো। কথা কি বুঝতে পারলাম? আচ্ছা, কাম আম্মাতিন যদি পড়ো তাহলে কামটা কি হলো? কামে খাবরিয়া হয়ে গেল। তারকিব কি একই। এখানে কামটা কি হবে? মানসুব, রফা হবে। কি হবে? বুঝতে পারো নাই? তা কাম রফা হলো। আর আম্মাতান আম্মাতিন কিসের কারণে হলো? কামে ইস্তেফহামি আর কামে খবরি হওয়ার কারণে। কত বুঝে গেল? হ্যাঁ, তো এখানে কাম এরা হলো মারফু, আর কামটা মানসুব হবে। কি হবে? মানসুব। তো মানসুব হবে দুই কারণে। কয় কারণে? দুই কারণে। এটা হলো মাফুল ফি হিসাবে, আর এটা হলো মাফুল মুতলাক হিসাবে। কি বললাম? মাফুল ফি হিসাবে, এটা হলো মাফুলে মুতলাক হিসাবে। তো মাফুল যখন নসব করবা, কামটা কি হবে? নসব হবে মাফুলে ফি অথবা মাফুলে মুতলাক হিসাবে। তখন কাম এর তামিজ হজব থাকবে। কি থাকবে? মাফুলে মুতলাক করো, কাম হালবাতিন। কি হালবাতিন? মাফুলে মুতলাক নিয়ে আসো, কাম হালবাতিন। বুঝতে পারো? এটা হলো কামে খবরিয়া, ইস্তেফহামি হলো কাম হালবাতান। তা কাম এটা কি হয়ে যাবে? মানসুব মুমাইয়াজ না। আর হালবাতান তামিজ, মুমাইয়াজ তামিজ মাফুল মুতলাক। কার? হালাবাত ফেল সামনে আছে না? তো হালাবাত ফেল ফাইল মুতাল্লিক, আর এখানে মাফুলে মুতলাক মিলে কি খবর। আর আম্মাতুন লাকা ওয়া খালাতুন এটা কি হয়ে যাবে? মুবতাদা। বুঝতে পারো নাই? আম্মাতুন লাকা ওয়া খালাতুন ফাদআউ, এইটা কি হয়ে গেল? আম্মাতুন লাকা মৌসুফ সিফাতের মাতু বাড়াই, ওয়া খালাতুন ফাদআউ এটা কি মৌসুফ সিফাত মিলে মাতু এটা কি মুবতাদা। কথা ক্লিয়ার হলো? তাহলে এখানে কামটা কি হলো? কাম এরাব কি হলো? মানসুব। কি হিসাবে? মাফুল মুতলাক। মাফুল ফি করতে পারবে, তখন মাররাতিন মানতে হবে। কি মানতে হবে? কাম মাররাতিন বা মাররাতান, ইস্তেফহামি হলে মাররাতান, খাবরি হলে মারাতিন। কাম মাররাতান, তো মাররাত মানে কি? কতবার, এটা জামান বুঝায়। কি মানে কত সময়, কতবার। তো কাম এটা মুমাইয়াজ, আর মাররাতান বা মাররাতিন তামিজ। মুমাইয়াজ তামিজ হলে মাফুলে ফি কার? হালাবাত ফেলের। হালাবাত ফেল ফাইল আর মাফুলে বিহি মুতাল্লিক আর মাফুলে ফি মিলে কি হলো? জুমলা ফেইলা করে খবর। আর আম্মাতুন লাকা ওয়া খালাতুন ফাদআউ এটা কি হয়ে গেল? মুবতাদা হয়ে গেল। কথা কি বুঝতে পারলাম? তাহলে এখানে বলো কাম এর ইরাব কয়টা হলো? একটা হলো মারফু কি হিসাবে? মুবতাদা হিসাবে। আর একটা হলো মানসুব কয়টা হিসাবে? একটা মাফুল মুতলাক হিসেবে, একটা মাফুলে ফি হিসাবে। এখন বলো তা যে তামিজ আসলো তারপরে যেটা আম্মাতুন এটা কয়টা হলো? এখানে 3টা। তো কেউ বলছে যে এখানে আম্মাতিন এখানে তামিজ যেটা পরে আসবে এটা 3 এরাব পড়া যায়, এই জন্য উদাহরণ দিয়েছেন মুসান্নিফ। আবার কেউ বলছেন না কামের এরাব 3টা হবে, এই জন্য উদাহরণ দিয়েছেন। তো দুটাই। কথা বুঝতে পারো নাই? কামটা মারফু হয় আবার মানসুব হয়। তো মানসুব যখন হবে তখন মাফুল মুতলাক হিসেবে অথবা মাফুল ফি হিসেবে। কামের এই 3 পর্যায়ে যাচ্ছে, এই জন্য উদাহরণ দিয়েছি। আবার কেউ বলছে কি যে না আম্মাতুন এই তার তামিজ যেটা পরে আসবে এটাই কি 3 এরাব হয়, এই জন্য মুসান্নিফ কি দিয়েছেন? উদাহরণ দিয়েছেন। কথাকে পেতে পারলাম? তো এই ধরনের উদাহরণের মধ্যে মুসান্নিফ বলছেন কি সালাসাত আওয়াজহিন 3 পর্যায়ে যাচ্ছে। তো এই ধরনের উদাহরণ বলতে কি উদ্দেশ্য? যখন কামটা ইস্তেফহামিয়াও করা যাবে, খবরিয়াও করা যাবে, আর কামের তামিজকে হজবও মানা যাবে, উল্লেখও করা যাবে। বুঝতে পারো নাই? কথা কয় না? বুঝতে পারছো তো? কি বললাম? কামটাকে ইস্তেফহামিও করা যাবে, আবার খবরিয়াও করা যাবে, হজও মানা যাবে, আবার উল্লেখও মানা যাবে। কাম আম্মাতান লাকা ওয়া খালাতান ফাদআ, তো এখানে কামটা কি হলো? কাম ইস্তেফহামি না খবরিয়া করলাম? কথা বলে না। কাম আম্মাতান লাকা ওয়া খালাতান ফাদআ, এখানে কোন কাম করলাম?
ইস্তেফহামিয়া। এই কামে ইস্তেফহামিয়া তামিজ উল্লেখ আছে না হজব আছে? উল্লেখ আছে। হ্যাঁ বলো, কাম আম্মাতুন, কাম আম্মাতুন লাকা ওয়া খালাতুন ফাদআ। এখানে কামটা কি হলো? এখানে কামটা কি হয়ে যাবে? এর তামিজটা কি হয়ে গেছে? হজব হয়ে গেছে। কি হয়ে গেছে? হজব হয়ে গেছে। কথা বুঝতে পারো নাই? কাম আম্মাতিন লাকা ওয়া খালাতিন ফাদআ, এখানে কামটা কি হলো? হ্যাঁ, খবরি হয়েছে। কি হয়েছে? খবরি হয়েছে। কথা কি বুঝতে পারলাম? বুঝতে পারো নাই? তো এখানে আবার তামিজটা উল্লেখ আছে না হজব আছে? উল্লেখ আছে। এখন তামিজটা এখানে হজব মান দাও যে কাম মাররাতিন বা কাম হালবাতিন আছে, তাহলে কি বলতে হবে? আম্মাতুন। বুঝছ না কি? তো কাম হালবাতিন আম্মাতুন লাকা, এখানে কামটা কি হলো? নসব হবে। কি হবে? নসব হবে। বুঝছ না? এর তামিজ উল্লেখ আছে না হজব আছে? এখানে কামটা কামে খবরিয়া এবং এর তামিজ উল্লেখ না হজব? হজব আছে। কথা বুঝতে পারো নাই? কথা কেন না? তাহলে এখানে কামকে ইস্তেফহামিয়া করা যায়, খবরিয়া করা যায়, আবার কামের তামিজকে উল্লেখও ধরা যায়, হজবও ধরা যায়। এই ধরনের বাক্যের মধ্যে তিন পদ্ধতি কি আছে? জায়েজ আছে। কাম আম্মাতান লাকা বা কাম আম্মাতিন লাকা বা কাম আম্মাতুন, কাম আম্মাতুন। কথা কি বলতে পারলাম? তাহলে দেখো, এই যে লাকা, এটা কার সিফাত? আম্মাতুন। এখানে খালাতান, এই খালাতুনের পর একটা লাকা হজব আছে। খালাতান মৌসুফ, এরপর একটা লাকা কি আছে? সিফাত হজব আছে। কেমনে বুঝলাম? ওটার সাথে যেহেতু আছে, এটার সাথে লাকা হজব আছে। কথা বুঝতে পারো নাই? আবার দেখো, খালাতান ফাদআ, এর সিফাত কি আছে? ফাদআ। এই ফাদআ ওখানেও আছে, হজব আছে। বুঝেছে না? ফাদা কি আছে? আম্মাতান, ওখানেও ফাদা হজব আছে। তাহলে ফাদা খালাতান সিফাত হয়েছে, ঠিক আছে, খালাত সিফাত, কিন্তু ফাদা এটা আম্মাতানের একটা কি আছে? সিফাত, ওখানে হজব আছে। আর লাকা এটা আম্মাতানের একটা কি আছে? সিফাত হয়েছে, কিন্তু ফাদার পরে এখানেও কি একটা লাকা সিফাত হজব আছে। মানে একটা থেকে হজব করছে দিয়ে আরেকটাকে বুঝিয়েছে ওখানেও আছে, ওটা থেকে হজব করছে একটাকে দিয়ে বুঝেছে কি ওখানে আরেকটাও আছে, একটা থেকে বুঝিয়ে দিয়েছে। কথা কি বুঝতে পারলাম? এখন ধরো কাম আম্মাতান লাকা, তোমার কতজন, না তোমার, তোমার কতজন ফুফু, ইয়া জারিরু, হে জারির, ওয়া খালাতান ফাদআ, এবং তোমার কতজন। আচ্ছা, পূর্ণাঙ্গ করো, কাম আম্মাতান লাকা ফাদআ। বুঝেছ না? যে তোমার কতজন ফুফু, হাত কুঁকড়ানো, ওয়া খালাতান লাকা ফাদআ, এবং কতজন তোমার খালা, হাত কুঁকড়ানো, কদ হালাবাত, তারা দুগ্ধ দহন করেছে, আলাই, আমার জন্য, ইশারি, আমার 10 মাসের উটনিকে, ইয়া জারিরি, হে জারির। কথা বুঝতে পারে? কামে খাবরিয়া গেল, কাম আম্মাতিন লাকা ফাদআ, অনেক তোমার ফুফু, হাত কুকরানো, তোমার অনেক ফুফু, ওয়া খালাতিন লাকা ফাদআ, এবং তোমার অনেক হাত কুকরানো খালা, কদ হালাবাত আলাইয়া ইশারি, তারা আমার জন্য আমার 10 মাসের উটনি দহন করে দিয়েছে, দুধ আমাকে খাইয়েছে কত। কথা কি বুঝতে পারলাম? তাহলে কাম এখানে কয়টা হচ্ছে? কাম এটা হলো মারফু, কাম কি হচ্ছে? মারফু হচ্ছে, আর এটা হলো মনসুব হচ্ছে। তো মনসুব যখন হবে তখন কয় কারণে? দুই কারণে। কি কি? হ্যাঁ, তখন এর তামিজটা কি থাকবে? হজব থাকবে। এর তামিজ হজব থাকবে। কথা ক্লিয়ার হলো? তাই কামে দুইটা, আবার তারপরে তামিজটা আম্মাতুন আম্মাতুন আম্মাতুন, এটাও কি হচ্ছে? 3টা হচ্ছে। ক্লিয়ার হলো না? হলো না? ওয়াকাদ ইউহজাফু ফি মিসলি কাম মালুকা ওয়া কাম জরাবতা, এই ধরনের উদাহরণের মধ্যে হজব করা হয়। ওয়াকাদ ইউহজাফু, ইউজের মধ্যে হু আছে, মারজা কে? তামিজ। কে? তামিজ। ওয়াকাদ ইউহজাফু, আর ওই যে কাম ইস্তেফহামি হোক আর খবরিয়া হোক, এর তামিজ কি? হজব করা হয়। ফি মিসলি, এই ধরনের উদাহরণের মধ্যে কাম মালুকা, কে? কাম মালুকা, বা কাম জরাবতা। তো কাম এরপরে একটা তামিজ হজব আছে। কেমনে বুঝলাম? যে কাম ইস্তেফহামিয়া হলে এরপরে তামিজ নসব হবে, খবরিয়া হলে এরপরে জার হবে, কিন্তু দেখতে পাচ্ছি কি আছে? রফা আছে। তাহলে মালুকা এটা তো তামিজ হবে না, তাহলে বুঝে গেল কি তামিজ একটা হজব আছে। কাম দিনারান মালুকা, কাম দিনারান মালুকা, বা কাম দিনারিন মালুকা। বুঝতে পারেন? ওয়া কাম জরাবতা,
কাম জরাবতা। তো এখন এখানে কামের পরে তামিজ হজব আছে, কেমন বুঝলাম? কাম এরপরে তামিজ আসবে যেটা ইসিম, নসব বা যার হবে ইসিম, কিন্তু এরপরে কী আছে? ফেল আছে। তো কাম তো ফেলের উপর আছে না, আছে কার উপরে? ইসিমের উপরে। তার উপরে এখানে কী আছে? ইসিম হজব আছে। কাম জরবাতান জরাবতা বা কাম জরবাতিন, যদি কি করো, যদি তুমি ইস্তেফহামিয়া পড়ো তাহলে কি কাম জরবাতান জরাবতা, তুমি কতবার মেরেছ। আর খাবরিয়া পড়লে কাম জরবাতিন জরাবতু বা জরাবতা, আমি অনেকবার মেরেছি। তো কাম মালুকা, এটা কাম ইস্তেফহামিয়াও করতে পারবে, খবরিয়াও করতে পারবে, কিন্তু বুঝবে কেমন করে ইস্তেফহামিয়া খবরিয়া? আর ভঙ্গিমাতে কি হয়ে যাবে? বোঝা যাবে। কাম জরাবতা, এটা ইস্তেফহামিয়া করতে পারবে, খবরিয়া করতে পারবে। কাম জরবাতান বা কাম জরবাতিন, এটা বুঝলে তো ইস্তেফহামিয়া কখন, খবরিয়া কখন, বুঝবে কেমনে? এটা সাধারণ ব্যাপার। জরাবতা হাজরে, তো এই জন্য কি হাজের বেশি কি হয়, প্রশ্ন করা হয় হাজেরকে, এই জন্য কাম ইস্তেফহামিয়া, পেয়েছে না? হ্যাঁ, আর বাকিটা তো কি সে বোঝা যাবে ভঙ্গিমাতেই, বা ওই বাক্যের আগ পিছে বোঝা যাচ্ছে যে খবর দিচ্ছে না, প্রশ্ন করছে। কথা কিলে হলো, তাহলে কাম ইস্তেফহামি হোক খবরিয়া হোক, এর তামিজ কখনো কখনো কি করা হয়ে থাকে? হজব করা হয়ে থাকে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।